কিন্তু অ্যান্টিসেমিটিক বলে অ্যান্টি জুইশ বোঝায়। কিন্তু আসলে আপনি সমালোচনা করছেন, নট ইউ আর নট ইভেন অ্যান্টি জুডাইক, ইউ আর অ্যান্টি জায়নিস্ট। জায়ন হচ্ছে একটা আইডিওলজির নাম। জেরুজালেমে একটা পাহাড় আছে যেটাকে জায়ন বলা হয়। আমরা বলি না আমার মুসলমানদেরকে অল রোডস লিড টু রোম, মুসলমানদের সকল পথ মক্কায় নিয়ে যায়। মক্কা কথাটা যেমন ব্যবহার করি, যেমন মিডিয়া মুঘল ব্যবহার করি, সেটা ফ্রেজে পরিণত হচ্ছে ইংরেজি ভাষায়। জায়ন ইজ দি টার্গেট আলটিমেট, আপনি মূল জায়গায় যাবেন, পবিত্র স্থানে পৌঁছবেন। তো জায়নিজম ইজ এ রাইট উইং আইডিওলজি ইন ইউরোপ ফর্ম ইন দ্য লেট 19th সেঞ্চুরি, থিওডর হার্টজেল। কিন্তু সেটা তারা 1948 সনে সে ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছে। 1897 সনে একটা বই লিখেছিলেন উনি, মানে এটা হলো ইউডেন স্টার্ট, মানে জুইশ স্টেট নামে। সেখানে বলেছিল যে কি আমরা পৃথিবীতে একটা জায়গা খুঁজে পেয়ে সেখানে ইউরোপ থেকে সমস্যা যে ইহুদি আছে তাদেরকে নিয়ে ওখানে স্থাপন করব। তো সেটা তারা বাস্তবায়ন করতে তাদের সময় লেগেছে। 48 সালে 3 যোগ করেন, মাত্র 51 বছর। হ্যাঁ, মাঝখানে ব্রিটেন তাদের সহায়তা করেছে। তো এখন এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা যারা করেন, এরা হলো অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি জুইশ স্টেট, বাট দে আর নট অ্যান্টি জুইশ কমিউনিটি। তো কিন্তু এখন অ্যান্টিসেমিটিক বলতে মনে করা হয় ইউ আর এগেইনস্ট দ্য হোল জুইশ পিপল। এটা তারা তাদের অ্যাডভান্টেজ করার জন্য এটা ভুল ব্যাখ্যা করে। এটা আমেরিকা থাকলে আপনি জানতেন। আমি বলি আমার দুর্ভাগ্য ছিল যে আমেরিকা ছিলাম 1991 সনে প্রথম গালফ ওয়ারের সময়। তখন নিউ ইয়র্ক টাইমস তো সম্মানজনক পত্রিকা, মানে আমাদের বিধান নিবেদন সংবাদ প্রকাশের সমান পায় বলা যায়, তাই না? হয়তো যা বিধান নিবেদন যা লেখে তাকে আমি অবজেক্ট হিসেবে নেবো, যেহেতু তার প্রতি আমার শ্রদ্ধা আছে। তো নিউ ইয়র্ক টাইমস তো আমাদের প্রথম আলোর মতো, আনন্দবাজারের মতো। আনন্দবাজারে একটা ভদ্র মহিলা রিপোর্ট করতেন। তো উনি বলতেছেন কি, উই অর্থাৎ আক্রমণ হচ্ছে ইরাকে, সাদ্দাম হোসেন তো দুর্বল, দু একটা স্কাড মিসাইল ইসরায়েলের দিকে সে পাঠাচ্ছে, এগুলো ইসরায়েল যাওয়ার আগে তারা ধরে ফেলতেছে। তখন সে বলছে ইসরায়েলের দিকে একজন, আমি গেলাম, আমি একটা মিছিলে যাচ্ছিলাম ওয়াশিংটনে, নিউ ইয়র্ক থেকে বাসে করে, আমাদের সাথে অনেক কয়েকটা জুইশ বন্ধু ছিল, সব লেফট উইং সমাজতান্ত্রিক। তো একজন ফিলাডেলফিয়া গেছে বলে আমি যাবো না, নেমে যাবো। তো কেন? বলে এখন স্কাইড মিসাইল ইসরায়েলে পড়ছে, আমি এই মিছিলে যেতে পারি না। যুদ্ধবিরোধী মিছিলে যাচ্ছিল সে, যাবে না, কারণ কি? ইট ইজ নাও অ্যাগেইনস্ট অ্যান্টিসেমিটিক হয়ে গেছে। এরা হলো নোম চমস্কির ভক্ত। এমনি আমি তখন দেখলাম কি না, অর্থাৎ মগজের মধ্যে ঢুকে পড়েছে এই জিনিসটা। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল যুদ্ধে রত, তো ইসরায়েলের বিরুদ্ধে সে একটা স্কাড মিসাইল পেরেছে, এটা অ্যান্টিসেমিটিক হয়ে যাচ্ছে। কিন্তু ইসরায়েলের ছাড়াও অন্য দেশে যে আক্রমণ আমেরিকা করছে সেখানে অন্য আইডিওলজি বলতে হবে। তখন নিউ ইয়র্ক টাইমসের একজন সংবাদদাতা বলতেছে কি এটা কেন জানতো, বলছে কি তখন জিজ্ঞাসা করছে তাকে আমাদের এই ইমোশন ভিন্ন হয় কেন, বাগদাদের উপর আক্রমণ হচ্ছে তাদের কোনো ইমোশন হয় না, কিন্তু ইসরায়েলের দিকে একটা স্কাইড মিসাইল আসছে কেন পরে নাই। বলে না, মনে রাখতে হবে আমাদের আমেরিকায় সারা দেওয়ার কারণ হচ্ছে উই আর নট অনলি গ্রেক রোমান বাট অলসো জুডিও খ্রিস্টিয়ান। কিছুদিন আগেও ইহুদিদেরকে নির্যাতন করা হয়েছে ইউরোপে অ্যান্টিক্রাইস্ট বলে। তারা যিশুর হত্যাকারী, এটাই তো তাদের বিরুদ্ধে কারণ। এখন তারা যে নতুন অ্যালায়েন্স করেছে আমেরিকা, এটা হলো জুডিও খ্রিস্টিয়ান। এখন একটা নাটক হলো না, এটা একটা দেখার স্পেস হলো, এদিকে হলো আমরা গ্রেক রোমান, এদিকে হলো জুডিও খ্রিস্টিয়ান। এটা গুরুত্বপূর্ণ অবজারভেশন যে অ্যান্টিসেমিটিক কথাটা এখন তারা এক ধরনের মনোপ্লাইজ করেছে। এডওয়ার্ড সাইড খুব ব্রিলিয়ান্ট লোক ছিলেন। আমেরিকান টেলিভিশনে তাকে টোকেন হিসেবে নিয়ে যেত, মানে একটা তো লোক লাগবে, কিন্তু উনি এত বেশি দক্ষ ছিলেন, হি আউটস্মার্টেড অল আদার জুইশ প্রফেসর। তার সাথে কথা বলে কেউ পারে না। তারপরেও তিনি শেষ পর্যন্ত একটা টোকেনে পরিণত হইলেন। তার একটা বই লিখলেন না, কাভারিং ইসলাম। এডওয়ার্ড সাইদকে বলা হলে কি তাকে কি বলতে জানেন? মাওলানা, মৌলানা এডওয়ার্ড সাইদ। এডওয়ার্ড সাইদ যদিও খ্রিস্টান, তার রসিকতা করতে আর কি, ইকবাল আহমদকে মৌলানা বলতো, এটা মানে যেমন অ্যাঙ্গেলসকে জেনারেল বলতো। কিন্তু উদ্দেশ্য কি? উনি বলেন কাভারিং ইসলাম। যেমন ইসলামিক যখন কোনো রিপোর্ট করতে হয়, দেখে যে ইসলামের সব মানুষ যখন সিজদা দেয়, ইহুদি এবং মুসলিম অন্যরা এটাকে তারা রিডিকুল হিসেবে দেখে, যে মানুষের পিছন দিক থেকে ছবি তোলে, পাছা উপরে দিয়ে করে লোকে সিজদা দিচ্ছে। এটাই তারা বারবার আমেরিকান টেলিভিশনে ফ্ল্যাশ করে দেখে, দিস হাউ ইরেশনাল দিস পিপল আর, আর এটা ফর্ম অফ ওয়ারশিপ, ইট ওয়াজ রিডিকিউলড। আপনি যদি আমেরিকান টেলিভিশন দেখার অভিজ্ঞতা থাকে আপনার, একসময় টেলিভিশন বন্ধ করে দিবেন, কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনি কিন্তু তার সহযোগ হবেন, ফরিদ জাকারিয়া টাইপের হয়ে যাবেন। কারণ ওইখানে যখন আপনি জায়গা পাবেন, এই যে আমি দেখছি যে দেয়ার ওয়াজ নো রিজন ফর দীপেশ চক্রবর্তী টু ডিহিউম্যানাইজ